আসসালামু আলাইকুম। মজার আধুনিক রান্না চ্যানেলে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে আন্তরিক অভিনন্দন। আজকে আমি পাকা আম দিয়ে সেরা স্বাদে একটি আইসক্রিমের রেসিপি শেয়ার করব। তো এভাবে যদি আপনারা আইসক্রিমটি বাসায় তৈরি করেন, ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। এই আইসক্রিমগুলো বানাতে কোনো রকম গ্যাসের চুলা বা এখানে কোনো রকম আগুনের কিন্তু প্রয়োজন হবে না। তো কোনো রকম গ্যাসের আগুন ছাড়াই আপনারা কিভাবে খুব সহজে আইসক্রিমগুলো তৈরি করবেন একেবারে সহজ রেসিপিতে শেয়ার করেছি। আশা করছি আমার আজকের এই সহজ আইসক্রিমের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সেই সাথে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। এখানে আইসক্রিমগুলো তৈরি করতে আমি এখানে দুটি বড় পাকা আম নিয়েছি। এবার আমগুলোর মুখটাকে এভাবে আমি কেটে নিব। এভাবে কেটে নিয়ে আমি কিন্তু এখানে মুখটাকে ফেলে দিব না, এগুলোকে আমি পরবর্তীতে আবারও ব্যবহার করব। তো এগুলোকে একটা সাইডে রেখে দিব। আর এখানে আমের ভিতর থেকে আমের আটিটা বের করার জন্য আমি এরকম সুসালো ছুরি নিয়েছি। তো এখানে এরকম মুখটা যদি সুসালো থাকে ছুরির, তাহলে কিন্তু এখানে আমের আটিটা বের করে নিতে সুবিধা হবে। খুব সাবধানতার সাথে এখানে এভাবে ছুরির মুখটাকে এভাবে ভিতরে দিয়ে হালকা হাতে একটু এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি আটিটাকে এখানে আম থেকে আলাদা করে নিব। তো এখানে খুব সাবধানে কিন্তু এখানে আটিটাকে এখানে আম থেকে ছাড়িয়ে নিতে হবে। তো চারপাশটা থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এখানে আটিটাকে একটু লুজ করে নিচ্ছি। তো এখানে ঘুরিয়ে কিছুটা আমি এখানে এটিকে আলাদা করে নিয়েছি। এবার আমটাকে এভাবে উপর থেকে এভাবে হালকা হাতে এভাবে চেপে চেপে নরম করে নেব। এতে করে আটিটা কিন্তু খুব সহজে বেরিয়ে আসবে। তো এখানে হালকা হাতে এভাবে আমটাকে উপর থেকে এভাবে চেপে চেপে একটু ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু এভাবে নিলেই দেখবেন আটিটা বের হয়ে আসবে। তো এভাবে কিছুক্ষণ ঘুরিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আটিটা কিন্তু টান দিলেই দেখছেন বেরিয়ে আসছে। তো এখানে একটি আম থেকে আটিটাকে আমি বের করে নিয়েছি। ঠিক একইভাবে বাকি যে আমটা সেটি থেকেও আমি এখানে আটিটাকে বের করে নিব। তো এখানে দুটি আম থেকে আমি আটিটাকে বের করে নিয়েছি। এবার এগুলোকে একটা সাইডে রেখে দিব। আর এখানে আমের আটির মধ্যে যে আমের পরিমাণটা আছে ছুরির সাহায্যে সেগুলোকে আমি এখান থেকে ছাড়িয়ে নিব। আমার চ্যানেলে আমি সব ধরনের রান্নার ভিডিও আপলোড দেই। তার মধ্যে বেশ কিছু পাকা আমের লোভনীয় রেসিপি শেয়ার করা আছে। আপনারা চাইলে আমার চ্যানেল থেকে গিয়ে রেসিপিগুলো দেখে নিতে পারেন। আশা করছি রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে। তো এখানে দুটি আমের আটি থেকে আমি আমগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবার এই আমগুলোকে আমি ব্লেন্ড করে নিব। এবার আমি এই আমগুলোকে একটি ব্লেন্ডার জারে নিয়ে নিব। তো এখানে এরকম ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ধরনের ব্লেন্ডারের মধ্যেই নিয়ে এগুলোকে ব্লেন্ড করে নিতে পারেন। তো সম্পূর্ণ আমটাকে এখানে আমি ব্লেন্ডারে নিয়ে নিব। এবার এখানে আমি দিয়ে দিব আধা কাপ পরিমাণ গুঁড়া দুধ, সাথে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ চিনি। এখানে আমের মিষ্টি অনুযায়ী আপনারা আপনাদের পছন্দ মতো চিনিটাকে কম বা বেশি করতে পারেন। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। তো সবগুলো উপকরণ খুব ভালোভাবে ব্লেন্ড করে স্মুথ একটি মিশ্রণ তৈরি করে নিব। তো এখানে সবগুলো আমি এখানে ব্লেন্ড করে নিয়েছি। চিনিটাও এখানে গলে গিয়েছে, সেই সাথে এখানে আমগুলো কিন্তু এখানে খুব ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেছে। তো এখানে এরকম একটি স্মুথ মিশ্রণ আমি তৈরি করে নিয়েছি। এবার এই আমগুলোকে এরকম একটি প্লাস্টিকের কাপের মধ্যে রাখবো। তো আইসক্রিমগুলোকে সেট করার জন্য আপনারা চাইলে আমগুলোকে বাটির মধ্যে নিয়ে এখানে ডিপ ফ্রিজের মধ্যে সেট করতে পারেন। তবে আমগুলো এমনভাবে রাখতে হবে যেন আমগুলো খুব ভালোভাবে বসে সেট হয়ে থাকে। তো এখানে আমি আমের মধ্যে এই মিশ্রণটাকে ঢেলে দিব। তো এখানে আমি দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমি যতটুকু মিশ্রণ তৈরি করেছি ততটুকু মিশ্রণ কিন্তু আম দুটির জন্য একদম পারফেক্ট ছিল। এবার উপর থেকে আমি আমের যে মুখটাকে কেটে রেখেছিলাম সেটিকে দিয়ে দিব। দিয়ে এগুলোকে আমি ডিপ ফ্রিজে রেখেছি। তো খুব ভালোভাবে এগুলোকে ফ্রোজেন করে নিয়েছি। আপনাদের আনুমানিক আমগুলো সেট হওয়ার জন্য 7 থেকে 8 ঘন্টার মতো সময় লাগতে পারে। তো এখানে আমি আমগুলোকে সারা রাতের জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো পরের দিন এগুলোকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার আমি খোসাটাকে ছাড়িয়ে নিব।
তো এখানে খোসাটা ছাড়াতে কিন্তু একটু সমস্যা হতে পারে। তো আমার কাছে কিন্তু খুব বেশি ঠান্ডা লেগেছে, আমি এখানে আমগুলোকে ধরতে পারছিলাম না, এতটাই ঠান্ডা। তো এই খোসাটাকে কিন্তু ঠান্ডা অবস্থাতেই ছাড়িয়ে নিতে হবে। তো আমগুলো শক্ত হয়ে গেলেও কিন্তু খোসাটা ছাড়ানো কিন্তু একেবারে সহজ, খুব সহজেই দেখবেন আম থেকে খোসাটাকে আলাদা করে নেওয়া যাচ্ছে। প্রবলেমটা হচ্ছে শুধুমাত্র এগুলোকে যখন হাত দিয়ে চেপে ধরে খোসাটাকে ছাড়াতে যাবেন, সেই ক্ষেত্রে হাতের মধ্যে ঠান্ডা লাগতে পারে। তো এখানে আমি আমার মেয়ের সাহায্যে আমগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি। তো একইভাবে আমি আরেকটি আমের খোসাটাকেও ছাড়িয়ে নিব। তো আমি এখানে আমগুলোকে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি, এবার আমগুলোকে কেটে নিব। তো একটি আম এখানে আমি মাঝখান থেকে 2 ভাগ করে নিব। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমগুলো কতটা ক্রিমি আর কতটা সফট হয়েছে। তো খুব সহজেই কিন্তু আমগুলোকে কেটে নেওয়া যাচ্ছে। এভাবে আমি ফালি করে আমগুলোকে কেটে নিব। তো একটি আম এভাবে আমি ফালি করে কেটে নিব। তো দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে। এভাবে যদি রেসিপিটি আপনার বাসায় একবার তৈরি করেন, দেখবেন সবাই অনেক পছন্দ করবে। বিশেষ করে বাচ্চারা তো এই রেসিপিটি অনেক পছন্দ করবে। তো এখানে একটি আম এভাবে চিকন করে আমি ফালি করে কেটে নিয়েছি। এবার আরেকটি আম এখানে আমি গোল গোল করে কেটে নিব। তো এভাবে আমি রাউন্ড করে পছন্দ মতো মোটা বা চিকন করে এগুলোকে কেটে নিব। তো আশা করছি আমার আজকের এই সহজ আমের আইসক্রিমের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চ্যানেলে পাকা আম দিয়ে ভীষণ মজার আরও অনেকগুলো রেসিপি শেয়ার করা আছে, চাইলে চ্যানেল থেকে গিয়ে আপনারা রেসিপিগুলো দেখে নিতে পারেন। আশা করছি রেসিপিগুলো আপনাদের অনেক ভালো লাগবে। এতক্ষণ এই রেসিপিটির সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তীতে এরকমই কোনো সহজ ও মজার রেসিপি নিয়ে।